আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। আমি কতদিন ঘুমাইনি। বাঞ্ছারামের বাগানের সেই বিশাল সম্পত্তির জমিদারের এই কথাটা কতজন মনে রেখেছে? কখনো ভেবে দেখেছ? সেই জমিদারের কাছে কিচ্ছুর অভাব নেই। বিশাল বাড়ি, কাজ করার জন্য প্রচুর লোক। তাকে ঘুম পাড়ানোর জন্য একটা মহিলাকে দিয়ে নাচিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে। গান বাজনা বাজছে, তবুও সে ঘুমাতে পারছে না। আর অন্যদিকে একজন বয়স্ক, একজন বৃদ্ধ মানুষ যে নিজের নাতিকে নিয়ে সেই জমিদারেরই বাবার দেয়া একটা জায়গার মধ্যে একটা সবুজ বাগান গড়ে তুলেছে, যেটার দাম হয়তো খুব বেশি নয় সেই জমিদারের সম্পত্তির থেকে। কিন্তু জমিদার সেই বাগানে এসে বলে, আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। কেন হয় এরকম? যাদের প্রচুর রয়েছে তারা কেন যাদের অল্প রয়েছে তাদের উপরে এত নজর দেয়? যাদের প্রচুর রয়েছে তাদের কাছে কেন সামান্য জিনিসগুলো কম হয়ে যায়? সুখ, শান্তি, ঘুম, সন্তুষ্টি কেন হয়ে যায়? আর যাদের কাছে নেই, যারা যতটা পেয়েছে কারোর কাছ থেকেই পাওয়া জিনিসটাকে অনেক যত্নে সৃষ্টে রেখে দিচ্ছে, অনেক ভালোবেসে রেখে দিচ্ছে। জানি না কেন, কিন্তু যেটা শেখার সেটা হলো যে তোমার কাছে কী কী রয়েছে সেটা ফ্যাক্ট করে না, তুমি সেই জিনিসগুলো থেকে সন্তুষ্ট কিনা সেটাই হলো গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমার একটা অনুরোধ রয়েছে, যদি জীবনের 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় থাকে তাহলে 2 ঘন্টার ওই বইটাকে একবার দেখে নিও।